যাই হোক, আমি খুব বেশি কথা বাড়াবো না। আমার হাতে খুব আ ছোট্ট একটি মেইল রয়েছে। সেই মেইলটিতে চলে যাব। আমাদেরকে আ যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি পূর্বপাড়া থেকে ফাইয়াজ বলছি। আমি আজ যে ঘটনাটি বলবো এটা আমার এক স্যারের থেকে সংগ্রহ করা। ঘটনাটি ঘটেছিল আমার স্যারের এলাকার এক বন্ধুর সাথে। আমার স্যার আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই শুরু করছি। সেই ছেলের নাম আমি জানি না যার সঙ্গে ঘটনাটি ঘটেছে, তবে একটা ছদ্মনাম দিচ্ছি, তামিম। ঘটনাটি ঘটেছিল তখন আমার স্যার অনেক ছোট ছিলেন। সেই সময়কার ঘটনা। তামিম খুব চঞ্চল প্রকৃতির ছেলে। রাতে মাছ ধরা তার এক প্রকার নেশার মতন ছিল। তাদের বাড়ির পাশ দিয়েই ছিল একটা ছোট্ট নদী। নদীর সাথে একটা শ্মশান ঘাট, রাস্তার সাথে একটা অনেক পুরনো আম গাছ, কিছুদূর পরে ছিল অনেক বিশাল বড় বাঁশঝাড়। একদিনের ঘটনা বলছি। সেদিন নদীতে প্রচুর পানি উঠেছিল। সবার মতো সেও নদীতে খড়া জাল নিয়ে মাছ ধরছিল। মাছ ধরতে ধরতে অনেক রাত হয়ে যায়। অনেক রাত হয়ে যাওয়ায় সে সেখানে ছোট্ট করে তৈরি করা একটা ঘরে বিশ্রাম নিতে থাকে। ছাউনিতে বসে সে বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করতে থাকে। এভাবে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যায়। কিছুক্ষণ পরে খেয়াল করে রাস্তার পাশের আম গাছটার নিচে কিছু অদ্ভুত রকমের একটা আলো জ্বলছে, যা দেখে মনে হচ্ছিল একটা আগুনের গোলার মতন। সেই আলোটি প্রতিনিয়ত লাফাচ্ছে। অতি উজ্জ্বল হওয়ায় সেই আলোতে চারপাশের এলাকাটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। কিছুক্ষণ পরে সেই আগুনের দলাটি সাঁ করে শ্মশানের দিকে চলে যায়। কিছুক্ষণ শ্মশানে ছোটাছুটির পর ছুটে বাঁশঝাড়ের ওখানে গিয়ে সেই আগুনটি অদ্ভুতভাবে মিলে যায়। এরপর সে কোনো রকমে রাতটা ভয়ে কাটিয়ে দেয় এবং সকাল হলে বাসায় ফিরে আসে। এরপর অনেকদিন ভালোই কেটে যায়। নদীতে পানি অনেকটা কমে যাওয়ার পর সে মোট জাল নিয়ে আবারও নদীতে মাছ ধরতে চলে যায়। অনেক রাত পর্যন্ত মাছ ধরার এক পর্যায়ে সে লক্ষ্য করে রাস্তায় কি যেন একটা ঘোড়া দৌড়ানোর শব্দ হচ্ছে। সে শব্দটা শুনে সে পেছনে তাকায়। পেছনে তাকাতেই সে একটা বীভৎস দৃশ্য দেখতে পায়। সে দেখে শ্মশানের পাশে কালী মন্দিরের সামনে থেকে একটা মাথাবিহীন ঘোড়া দৌড়ে যাচ্ছে। এই ঘোড়াটি সেই আম গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে অদ্ভুতভাবে মিলিয়ে যায়। এটা দেখে তৎক্ষণাৎ তামিম জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার যখন জ্ঞান ফেরে সে নিজেকে আবিষ্কার করে তার বিছানায়। তার চারপাশে অনেক মানুষের ভিড়। তার গায়ে প্রচণ্ড জ্বর ছিল। অনেকদিন অনেক কবিরাজ ডাক্তার দেখালেও তার জ্বর কোনো মতেই ভালো হচ্ছিল না। এভাবে চলতে চলতে ঠিক 7 দিনের মাথায় সে মারা যায়। এই ছিল আমার ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লাগবে। ঘটনার ভেতর অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি সিলেক্ট হলে আমাকে ইমেইলে অথবা মেসেজে জানিয়ে দেবেন। আমার বন্ধুরা সবাই মিলে শুনবো। এবং উনি ওনার মার ফোন থেকে লিখেছেন জন্য উনি লিখেছেন ওনাকে ফোন করলে ওনাকে পাওয়া যাবে না। যাই হোক, ঘটনাটি অনেক চমৎকার ছিল। আমি এক কথায় বলবো, খুব ছোট হলেও বেশ চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে কোনো ভুল মনে হয়নি। তবে যে সকল শ্রোতা এই মুহূর্তে আমাদেরকে শুনছিলেন, পুরো ব্যাপারটি তাদের কাছে যাবে, যে তারা জাজ করবেন। আমি শুধুমাত্র উপস্থাপক, আমি উপস্থাপনার দায়িত্বে থাকি। এবং আপনারা লিসেনার, আপনারা ভূতবেলাকে ভালোবাসেন। ছোট ছোট ভুল ত্রুটি হলে অবশ্যই সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি কথা বাড়তে চাই না। আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন জাকির ভাই। তো জাকির ভাইয়ের কাছে চলে যাব, বাট তার আগে আমি আপনাদের কথাবার্তাগুলো পড়ে ফেলতে চাই। তো এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে একটু সাড়া দিন। কে কোথা থেকে দেখছেন এবং এই ঘটনাগুলো কার কাছে কেমন লাগছে সে বিষয়গুলো আমাদেরকে জানাতে পারেন। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন মেহেদী হাসান সরকার।